চলেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আপনারা খুব ভালো আছেন। সো আমিও খুব ভালো আছি। আর আমি এখন আছি বাইপানালি মেট্রো স্টেশন। তো এখান থেকে ম্যাজিস্টিক যাব, ম্যাজিস্টিক থেকে সান্দাল সব মেট্রো স্টেশন, আর ওখান থেকে যাব ওরিয়ান মল বলে একটা মল আছে, শপিং মল। সো ওখানেই যাব। সামনে দেখতে পাচ্ছি যে টিকিট কাউন্টার, এখান থেকে ম্যাজিস্টিক যাব, এখান থেকে টিকিট কাটবো। তো তো ফাইনালি টিকিট হয়ে গেছে। আমার সাথে আছে দশরথ, আমি আর দশরথ যাচ্ছি। আর এখান থেকে ডাইরেক্টলি সান্যাল সব যাওয়ার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি। আর একটা টিকিটের প্রাইস পড়েছে 45 করে। তো টোটাল দুটো 90 রুপিস পড়েছে। তাই এখন মেট্রো আসার জন্য অপেক্ষায় আছি। তো ওখান থেকে মেট্রো আসবে, এখান থেকে যাব ম্যাজিস্টিক, আর ওখান থেকে আবার মেট্রো চেঞ্জ করব। সো ফাইনালি মেট্রো চলে এসছে, এখন যাব। এখন ফ্রি আছে মেট্রো। তো আমরা চলে এসেছি এখন ম্যাজিস্টিক স্টেশনে। তো এখান থেকে যাব ও স্যান্ডেল সব মেট্রো স্টেশন কোন দিকে গেছে। তো এখন লিফটে করে নিচে নামছি। তো আর এখন এই সাইড থেকে স্যান্ডেল শপে মেট্রো স্টেশনটা ছাড়বে। তো এখন মেট্রো আসবে, তো আবার একটা মেট্রোতে উঠবো, ওখান থেকে যাব। তো আমরা উঠেছি ম্যাজিস্টিক, এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে, টোটাল 5টা স্টপেজ পারে স্যান্ডেল শপ ফ্যাক্টরি, এখানেই আমরা যাব। মেট্রোর বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন। আর আমরা যাব এই মলটায় যাব। তো বাইরের ভিউটা দেখতে পাচ্ছি, কত বড় বড় বিল্ডিং। আর এইগুলো হলো ফ্ল্যাট সব। তো এটা হলো ইস্কন টেম্পল মেট্রোতে দেখতে। সো ফাইনালি সানরাইজ সব মেট্রো এখানে চলে এসেছি। তো এখান থেকে যাবো এক্সিট হয়ে। তো ওখান থেকে নিচে গিয়ে চলো কথা হচ্ছে। আর এখানে এসে মাত্র একটা প্রবলেম হয়ে গেছে যে আমার মেট্রোর টিকিটটা কোথায় পড়ে গেছে, আমি নিয়ে যাই না। এখন দেখি সিকিউরিটির সাথে কথা বলে এখানে কি বলছে। ফাইনালি চলে এসেছি, এখান থেকে এক্সিট হবো। আর এসে আবার একটা টিকিট কাটতে হবে স্যান্ডেল শপের। তো আমার টিকিটটা হারিয়ে গেল, এখানে কথা বলে আবার 45 রুপিস দিয়ে টিকিট কেটে স্যান্ডেল শপ মেট্রো স্টেশন থেকে বাইরে ঠিক এইরকম এখানে মোমো এবং আউটসাইডে ফুচকা দোকান এবং সিঙ্গারা, বার্গার এভাবে পেয়ে যাবে। ডিস্ট্রিক্ট 6 পাব বলে একটা ক্লাব, তো এখানে আপনারা আসতে পারে। চলে এসেছি এখন ওরিয়ান মলের গেটের সামনে, এটা হলো গেট। আর এখন আমরা এন্ট্রি করলাম, অলরেডি 10 বার এন্ট্রি করে গেছে। ও অলরেডি এখন মেয়ে দেখার পাল্লাই পড়ে আছে, শুধু মেয়ে দেখবে। এখানে ব্যাগটা চেক করবো, এখানে ব্যাগটা চেকিং এ দেবো। তো এটা হলো এন্ট্রি গেট। তো এই সাইডতে দেখতে আছে সবই পারফিউম কালেকশন। আর দশরথ সবসময় ফার্স্টের দিকে যাচ্ছে। তো গাইজ এটা হলো এন্ট্রি করেই দেখতে হবে যে এটা একদম গ্রাউন্ড ফ্লোর। আর এখানে আছে তোমার চকলেটের কালেকশন এবং চকলেট রয়্যালের কিছু আছে। আর এখানে আছে তোমার ক্যালভিনের শার্ট, টি শার্ট সব পেয়ে যাবে। আর এটা পুরোটাই হলো গ্রাউন্ড ফ্লোর। আর এখানে টোটাল 4টে ফ্লোর আছে। তো এটা হলো গ্রাউন্ড ফ্লোরের। আর এদিকে ড্রাই ফ্রুটের জিনিসপত্র, সব রকমের ড্রাই ফ্রুট পেয়ে যাবে। এখানে যদি আরো গিফট করতে চাও তো গিফটও পার্সেল করে দেবে। আর এইদিকে আছে সক্সের শুজ কালেকশন, স্পোর্টের স্পোর্টের সব কালেকশন। আর এখানে আছে পুমা ব্র্যান্ডের কালেকশন। আর দশরথ ভাবছে যে দশরথ শুধু মেয়ে দেখছে কোথায় কি। আর এই সাইডে আছে তো, আর এই সাইডে আছে তোমার একটা শপ টাইপের, এখানে সব জামা কাপড় পেয়ে যাবে। এটা গ্রাউন্ড ফ্লোরে অনলি।
আর এখানে আছে নাইকির ব্র্যান্ডের স্পোর্টের কালেকশন, সব শু, জামা, প্যান্ট এবং সবই স্পোর্টের কালেকশন এখানে পাবে। সামনে দেখতে পাচ্ছ যে স্টারবাকসের ক্যাফে টাইপের আছে। আর এইদিকে গ্রাউন্ড ফ্লোরে এইদিকে আছে লেফট সাইডে, এখানে লাক্সারি শপ, ওমেন ব্যাগ, পার্স, আর এখানে আছে পারফিউম, বডি স্প্রে সবকিছু পেয়ে যাবে সব। আর এইদিকে মোটামুটি গ্রাউন্ড ফ্লোর চারদিকে শুধু ওমেনদের বেশি কালেকশন এখানেই আছে। তো আমরা এখন যাব ফার্স্ট ফ্লোরে। তাও এটা ছিল পুরো গ্রাউন্ড ফ্লোরের সব। দশরথ ফার্স্ট ফ্লোরে কি আছে দেখবে, আর আমি আছি সেকেন্ডে যাচ্ছি, এখন যাব গিয়ে দেখবো যে ফার্স্ট ফ্লোরে কি কি ব্র্যান্ড আছে এবং কি কি কালেকশন আছে। তো আমরা দেখবো, আর এখানে প্রচুর হাই রেট। তো আপনাদের দেখাবো যে ভিতরে কি কি এক একটা টি শার্ট এবং শার্ট প্যান্টের কেমন কি রেট, তো দেখাবো। হলো এখান থেকে উঠে এটা হলো ফার্স্ট ফ্লোরে, এখানে দেখতে হবে সানগ্লাস সব কালেকশন। সবই লাক্সারি ব্র্যান্ডের কালেকশন। আর এদিকে আছে আমেরিকান টুরিস্টের ট্রলি ব্যাগ এবং ব্যাগ। আর এখানে ছোট ছোট সবই ক্যাফে পেয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে বসে বসে সব খাচ্ছে। আর এটা হলো বডি শপের জিনিস, তো হিমালয় বডি শপ। তো গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা এখন ফার্স্ট ফ্লোরেই আছি। তো আর এখানে আছে অ্যারো কোম্পানি ব্র্যান্ডেড শপ, আর এবং অ্যাপেল কোম্পানি, এখানে ল্যাপটপ, আইফোন, তো এখানেও, তো এখানে আইফোনের শোরুমও পেয়ে যাবে। তো আর এইদিকে আছে লুইস ফিলিপসের কালেকশন সব, এখানে সব ফার্স্ট ফ্লোরে সব দামি দামি যে ব্র্যান্ড আছে, তো তাদেরই এখানে সব সব করে বসে আছে। আর এখানে আছে অ্যালেন সোলে কালেকশন, শার্ট, টি শার্ট। আর এটা হলো আমেরিকা তো এটা হলো আমেরিকা এলে আদিত্য বিড়লা ফ্যাশনে, এখানে আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি টি শার্ট প্যান্ট। থেকে এন্ট্রি করব, এর ভিতরে যাব, এর ভিতরে দেখতেও সব লাক্সারি জিনিস, এবং এইখানেই ক্যাপ পাওয়া যাচ্ছে। তো এখান থেকে দেখবো যে ক্যাপের কালেকশন কেমন আছে। তো নাও, এই দেখো এটা ক্যাপটা দেখতে পারো রঙে, এইটা না, উপরে উপরেটা। তো তো এগুলো দেখুন যে এগুলো অনলি টি শার্ট। তো টি শার্টের কেমন কি প্রাইস, তো চলুন দশরথ আসো। এখানে জাস্ট টি শার্টের প্রাইস আছে 1499 টাকা একটা টি শার্ট, জাস্ট নর্মাল টি শার্ট। আর এখানে এই কালারটা আছে 1499, মোটামুটি এই টি শার্টের সব প্রাইস 1500 টাকা করে। তো এগুলো হলো বেল্টের কালেকশন, যেরকম ফিলিপস টপ, লুইস ফিলিপসের বেল্ট, একটা বেল্টের প্রাইস অনলি এইরকম বেল্ট জাস্ট 3499 টাকা, মানে 3500 টাকার রেট। তো আমাদের সাধ্যের বাইরে, তো আমরা অনলি দেখতে এসেছি, তো কিছুই নেবো না, অনলি একটা ক্যাপ নেবো, ক্যাপ নেওয়ার পরেই যাবো। এখানে ক্যাপ নিতে এসেছিলাম, তো জাস্ট একটা ক্যাপের দাম 1000, মানে 999 টাকা। তো এখান থেকে কি ক্যাপ নেবো, 200 টাকা নর্মালের ক্যাপ, তো 1000 টাকা ক্যাপ, তো এখানে রাখবো। আর এখন যাবো আউটসাইডে, ওখান থেকে একটা ক্যাপ নেবো। তো এগুলো হলো পোলো পোলো ব্র্যান্ডের টি শার্ট। তো এগুলো পোলো ব্র্যান্ডের টি শার্টের দাম 1399 টাকা। তো আর এদিকে পোলো ব্র্যান্ডের শর্ট প্যান্টও আছে, তো এগুলো হলো 2000 করে একটা পিস। এদিকে পোলো ব্র্যান্ডের শার্টও আছে 3000, তো আমরা নিতে পারবো না, আমরা এখন বাইরে যাবো। তো এটা হলো ফার্স্ট ফ্লোর, এখানে শুর কালেকশন দেখতে পাবেন, অনেক শু আছে কিন্তু হাই প্রাইস সবই। আর এইদিকে আছে লেডিসদের ব্যাগ, আর এদিকে হচ্ছে লেডিসদের সবই ব্যাগ। তো যারা ওরিয়ন মলে আসবে, তো এখানে ফার্স্ট ফ্লোরে এখানে ওয়াশরুম আছে। তো এটা হলো ফার্স্ট ফ্লোরের ভিতরে ওয়াশরুম। তো এটা হলো ফার্স্ট ফ্লোরের ওয়াশরুমের, দশরথ পুরো হিরোর মতো অনেক হচ্ছে। ওয়াশরুমের পাশে এখান থেকে ড্রিঙ্কিং ওয়াটারও পেয়ে যাবে, তো আমরা এখন ড্রিঙ্কিং ওয়াটার নেবো। তো এটা অনলি
ফার্স্ট ফ্লোরে ওয়াশরুমের পাশে এখানে ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যাবে। তো এখানে এটা কোল্ড ওয়াটার পাওয়া যাবে, আর ওইটা হলো নর্মাল ওয়াটারের জন্য। তো আমরা এখন কোল্ড ওয়াটার নেবো। তো এটা হলো ফ্রিতে ড্রিঙ্কিং ওয়াটার ফার্স্ট ফ্লোরে ওরিয়ান মলের থেকে এটা রাখা যায়। আর এখন আমরা এখান থেকে যাব সেকেন্ড ফ্লোরে আছে কি কি আছে, তো সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখাচ্ছি। দশরথ মোটামুটি সবার ফার্স্টে যেতে ও দশরথ। দশরথ এখান থেকে নিচে কেমন লাগছে দেখো, মজাই মজা। আর দশরথ তো শুধু কোথায় মেয়ে যাচ্ছে আর ওইসব দেখছে, কোথায় মেয়ে আছে, ও মেয়ের সাথে কোথায় ভিডিও বানায়, এইসবে ওর চক্কর চলছে, পুরো মজাই মজা। আর থার্ড ফ্লোরে আছে এখানে কুকি ম্যান বলে। তো থার্ড ফ্লোরে পেয়ে যাবে লেন্স কাটের দোকান, এখানে সব রকম চশমা লেন্স কাটের কালেকশন আছে। তো এটা কি কানাডায় লেখা আছে তো বুঝতে পারছি না, বাট ইংলিশে লেখা থাকলে বোঝা যেত। আর এর মধ্যে তো আর এটা হলো ঘর ডেকোরেশনের জন্য, এখান থেকে সবকিছু জিনিস পেয়ে যাবে, যেমন কাপ, ঘরের কিছু আসবাবপত্র, এখান থেকে সব ডিজাইন। আর সামনে আছে ম্যাক্স, তো আমরা এখন ম্যাক্সের ভিতরে যাব, কেমন কি প্রাইস তো আপনাদের শেয়ার করবো। তো চলুন আমরা এখন ম্যাক্সের ভিতরে যাব। তো প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি 149-এর যেগুলো বাচ্চাদের কালেকশন, সব টি শার্ট। তো ম্যাক্সের ভিতরে বেশিরভাগই সব বাচ্চাদের কালেকশন, সব 269 এবং 129, সব বাচ্চাদের বেশিরভাগ কালেকশন। আর এইগুলো হলো আমাদের কালেকশন 599-এর সব টি শার্ট এবং জিন্স প্যান্ট 699-এ পেয়ে যাবে, এগুলো জিন্স প্যান্টের কালেকশন। সো এই সাইডে সবই ওমেনদের কালেকশন এইগুলো, এবং এই ম্যাক্সের ভিতরেই কমফোর্টেবল দাম। তো ম্যাক্স থেকে বেরিয়ে এলাম, তো এখানেই সবচেয়ে কম রেটের যদি কিছু পাওয়া যায় তো ম্যাক্সেই পাওয়া যাবে, মোটামুটি কম রেটে আমরা যেটা কিনতে পারি তো এখান থেকেই পাওয়া যাবে, ম্যাক্স থেকে। আর সবকিছু এখানে সবকিছু যেগুলো আছে আর সব বেশি বেশি রেট সব। তো আমরা এখন যাচ্ছি থার্ড ফ্লোরে, তো থার্ড ফ্লোরে কি কি আছে সেটাই আপনাদের দেখাবো, তো চলুন দেখুন। থার্ড ফ্লোরে পুরোটাই ফুড ক্যাফে দেখা যায়, যেমন ম্যাকডোনাল্ড, ওইদিকে ডোমিনোস আছে, আরো অন্য অন্য কোম্পানি সব করে বসে আছে। তো পুরোটাই থার্ড ফ্লোর জুড়েই অনলি ফুড ক্যাফে কিং। আর এখানে 2 পিস 79, এটা হলো ভেজ, আর নিচেরটা হলো চিকেনের 2 পিস 99-এ। তো এবার যাবো ফোর্থ ফ্লোর, লাস্ট ফ্লোর, টোটাল এখানে 4টে ফ্লোর আছে ওরিয়ন মলের ভিতরে। তো এবার যাব ফোর্থ ফ্লোরে। ফোর্থ ফ্লোরে আই থিঙ্ক আমি উপর থেকে দেখছিলাম যে এখানে গেমের কিছু গেম খেলার জিনিসপত্র আছে, তো গেমের কালেকশনই থাকবে। তো আমি দেখছি আর আপনাদের দেখাবো। তো ফোর্থ ফ্লোরে এটা ঢুকেই দেখতে হবে যে এটা গেমের কালেকশন। এখানে অনেক রকম বাচ্চাদের 3D গেমের আছে এবং বডি ম্যাসাজেরও আছে। আর এটা হলো গিফটের, এখান থেকে গিফট করতে পারবেন। আর এই সাইডে আছে ওমেনের কালেকশন, এখান থেকে ওমেনরা কিছু নিতে পারবে, কিন্তু প্রচুর হাই প্রাইস এখানে। আর আমরা আছি ফোর্থ ফ্লোরে, তো ফোর্থ ফ্লোর থেকে দেখতে হবে যে পুরো নিচের ভিউটা। এটা হলো টয় শপ, টয়ের অনেক রকমই কালেকশন দেখতে হবে, মানকি আছে, আরো গাড়ি ফাড়ি বাচ্চাদের জন্য এগুলো। তো এটা হলো ফোর্থ ফ্লোরে, এখানে অনেক রকম গেমের কালেকশন আছে এবং গেম খেলতে পারবে। আর আমরা যেটা অনলাইনে খেলে স্পিনের টাকা ঘুরিয়ে পয়সা পাবে, এখানেও এটা সিস্টেমটা। আর এটা হলো 3D গেমের সেটি, এখানেও একটা বাচ্চাদের টয় শপ আছে। তো টোটালি এটা লাস্ট ফ্লোর, ফোর্থ ফ্লোর। তো টোটালি আমি কিছু কিছু দেখাতে পেরেছি আর সবই দেখাতে পারিনি। কোরিয়ান মলের ভিতরে কি কি আছে তো আপনাদের যতটা পেরেছি ততটা শেয়ার করেছি। তো হয়ে গেল, আমরা যাচ্ছি ফোর্থ ফ্লোর থেকে এখন গ্রাউন্ড ফ্লোরে, এখন যাব ওখান থেকে আউটসাইডে যাব। তো চলুন, এটা হলো লিফট। সো গাইস, কোরিয়ান মলের ব্যাক সাইডে যাওয়ার সময় লেফট সাইডে আপনারা দেখতে পাবে যে এটা পুরোটা ডিজাইন করা হয়েছে ইলেকট্রিকের ওয়েস্ট, মানে যেগুলো ওয়েস্ট হয়ে গেছে সেইগুলো, যেমন টিভি রিমোট আছে, কিবোর্ড আছে, মাউস আছে, এবং এলইডি লাইট দিয়ে পুরো ডিজাইনটা বানানো হয়েছে, কত সুন্দর
একটা আর্ট করা হয়েছে, এটা পুরোটাই আর্ট। তো গাইস এটা হলো ওরিয়ন মলের ব্যাক সাইড, এবং এর নিচে আছে যে কত, আর এই সাইড আছে ওয়াইন শপের বার। তো এখানে যারা ওয়াইন খেতে চাইবে ওয়াইনও পেয়ে যাবে, কোনো ব্যাপার না, বার আছে। আর আর এই সাইডে গেছে এটা পুরো অ্যাপার্টমেন্ট, তো ওই সাইডের ভিতরে এলাও কারো করছে না। আর এইটা গেছে আইটি কোম্পানি, পুরো বিল্ডিংটা আইটি কোম্পানি। আর নিচে আছে ওয়াটারফলস, তো এখন ওয়াটারফলসটা বন্ধ আছে। আর নাইটে আরো ভালোভাবে লাইট ফাইট জ্বলবে, তো নাইটে পারলে আমি দেখাবো। আর নিচে দেখতে পাচ্ছি যে কত লোক বসে আছে, তো অনেকে ফটোশ্যুট করছে, অনেকে ভিডিও করছে। আর ওই কোনার দিকে একটা টয় ট্রেন আছে যেটা বাচ্চাদেরকে নিয়ে ঘোরাচ্ছে। বৃষ্টি হচ্ছে, তো আমরা বেশিক্ষণ থাকবো না এখানে, তো বৃষ্টিটা কমছেই না, তো চলে যাবো পরে একদিন আপনাদের নাইটে পুরো ভিউটা দেখিয়ে দেবো। নাইটে এখানে এখনও ওয়াটারফলসও চালু করেনি, তো পরে একদিন এসে আপনাদের নাইটে দেখিয়ে দেবো।